নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে ডেঙ্গু জ্বরের উপর। ডেঙ্গু জ্বর হলে আমাদের করণীয় কি, আমরা কিভাবে নিজেদেরকে মেনটেন করে চলবো এবং কোন কোন হোমিওপ্যাথি জগতের মেডিসিনগুলো আমরা সেবন করব, কতটুকু পরিমাণে সেবন করব এবং আমাদের এই সমস্যার সময়, এই ডেঙ্গু জ্বরের সময় আমাদের জীবনযাপনটা কিভাবে করা উচিত, এই সম্পর্কে সবকিছু ডিটেলস নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ডেঙ্গু কিভাবে বুঝবো সে সম্পর্কে জানবো। ডেঙ্গু আসার শুরুতে কিন্তু জ্বরের তাপমাত্রা 102 থেকে 105 পর্যন্ত হতে পারে। খুব তীব্র আকারের জ্বর হয়। সাধারণত ডেঙ্গু জ্বর 3 থেকে 4 দিনের বেশি থাকে না এবং সেই সাথে মাংসপেশিতে ব্যথা থাকবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে, চোখের কোটরের ভেতরে ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, অস্থিরতা থাকবে, বমির উদ্বেগ থাকবে এবং মাসেলের ভেতরে রক্ত জমাট বাঁধবে, সেটা উপরে দেখা যাবে লালচে করে বা কালচে করে দেখা যাবে। এই সমস্যাগুলো যখন আপনি আপনার মধ্যে দেখবেন, আপনি অনুমান করতে পারেন যে আপনার ডেঙ্গু হয়েছে এবং আপনি 72 ঘন্টার মধ্যে যদি রক্ত পরীক্ষা করেন তাহলে আপনার ডেঙ্গু পজিটিভ আসতে পারে। যদি পজিটিভ আসে তাহলে আপনার ডেঙ্গু হয়েছে, আর যদি নেগেটিভ আসে তাহলে আপনি ডেঙ্গুতে ভুগছেন না। তো এবার আমরা জানবো ডেঙ্গু হলে করণীয় কি। ডেঙ্গু হলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, অর্থাৎ আপনি কিছুক্ষণ হাঁটবেন, কিছুক্ষণ রিল্যাক্স করবেন, শুয়ে থাকবেন, মশারি টাঙিয়ে শুয়ে থাকবেন যাতে কোনোভাবে আপনাকে মশায় আক্রান্ত করতে না পারে, মশা আপনার শরীরে বসতে না পারে। কারণ আপনি যেহেতু ডেঙ্গুতে আক্রান্ত, আপনার শরীরে যদি কোনো একটা সাধারণ মশা বসে, সে যখন আপনার শরীরে থেকে রক্ত চুষে নেবে, অন্য কোনো ভালো একজন ব্যক্তির শরীরে বসে তাকে কামড় দিবে, তখন কিন্তু তার থেকেও এই ডেঙ্গু ছড়াতে পারে। তো আপনাকে পুরোপুরি বিশ্রাম নিতে হবে এবং মশারি টাঙিয়ে বিশ্রাম নিতে হবে। আর বিশ্রাম নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোতে কিন্তু ব্যস্ত থাকতে পারবেন না। এতে আপনার মাথা চালানো হতে পারে, অস্থিরতা হতে পারে। আপনি অবশ্যই এটা করতে পারেন যে আপনি কোনো খুব প্রিয় কোনো গান, রিল্যাক্সের কোনো গান আপনি শুনে শুতে পারেন বা বসতে পারেন এবং অথবা নিজ নিজ ধর্ম অনুসারে কোনো কোরআন তেলাওয়াত বা গীতা পাঠ বা যে কোনো কিছু আলোচনা, ধর্মীয় আলোচনা আপনি শুনতে পারেন। এতে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন হবে। দ্বিতীয় পর্যায়ে যেটি করতে হবে সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে তরল পানীয় আহার করতে হবে। যেমন পানির পাশাপাশি লেবুর শরবত বানিয়ে খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, তারপর স্লাইন গুলিয়ে খেতে পারেন। তারপরে আপনি দেখা যাচ্ছে যে স্যুপ করে খেতে পারেন। মসুরি ডালের পাতলা মসুরি ডালকে পাতলা করে রান্না করে আপনি নরম করে ভাত করে জাউ করে খেতে পারেন। অবশ্যই যদি শক্ত ভাতও খান আপনি, আপনার যদি রুচি থাকে, তাহলে আপনি সেটিকে খুব সুন্দরভাবে চিবিয়ে খাবেন যাতে খুব দ্রুত হজম হতে পারে। আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার শরীর যাতে কোনোভাবে ডিহাইড্রেটেড না হয়ে যায়, অর্থাৎ পানি শূন্য না হয়ে যায়। তাছাড়া প্রোটিন জাতীয় খাবার খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো বিচি, বাদাম, তারপর শিমের বিচি, ডিমের সাদা অংশ, মাছ, এগুলো খেতে পারেন। চিকেন স্যুপ করে খাওয়া যাবে। আর যদি আপনি আয়রন সমৃদ্ধ সবুজ শাকসবজিও খেতে চান, তাও খেতে পারবেন। যাতে খুব দ্রুত হজম হয়ে যায়, এই খাবারগুলোকে আপনার বেছে নিতে হবে এবং যে খাবারগুলোতে খুব বেশি পরিমাণে পানি আছে সে খাবারগুলোকে বেছে নিতে হবে। সাধারণত ডেঙ্গু জ্বরে ডাক্তাররা কিন্তু কোনো মেডিসিন দেয় না। আমি দেখেছি ডেঙ্গু জ্বরে যদি হসপিটালে ভর্তিও করা হয়, সেক্ষেত্রে ওনারা স্যালাইন টাঙিয়ে শোয়ায় রাখে এবং পর্যবেক্ষণে রাখে। আমি ডাক্তারের কাছে কখন নিতে হবে বা ভর্তি কখন করাতে হবে সে সম্পর্কে বলবো, কিন্তু আমি প্রথমে বলবো ডাক্তাররা এক্ষেত্রে কিন্তু মেডিসিন দেন না। প্রয়োজন হলে যখন বেশি জ্বর থাকে সেক্ষেত্রে হয়তো প্যারাসিটামল অথবা নাপা বা নাপা 1 পর্যন্ত যায়, পরে আস্তে আস্তে যখন জ্বর কমে যায় তখন আর এটার প্রয়োজন হয় না। তবে জ্বর যতদিন পর্যন্ত থাকবে মোটামুটি স্বাভাবিক থাকবে। জ্বর না থাকলে ডেঙ্গুর হ্যামোরেজিক্যাল লক্ষণগুলো প্রকাশ পায়, যেমন তীব্র পেট ব্যথা করতে পারে, তারপর
পেট ফুলে যেতে পারে, নাক দিয়ে রক্ত বের হতে পারে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হতে পারে, বা পায়খানা দিয়ে রক্ত বের হতে পারে, পায়খানা আলকাতরার মতো কালচে হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে, এবং শরীরটা প্রায় দুর্বলই করে দিতে পারে, রক্তচাপ ওঠানামা করতে পারে। এই ধরনের সমস্যা যদি তীব্র আকার ধারণ করে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, মেডিকেলে যেতে হবে। এবার আসি প্লাটিলেট কম বেশি হলে আপনার কি করণীয়। দেখা যায় এই ডেঙ্গুর সময় যখন তীব্র জ্বর থাকে, জ্বরের পরে গিয়ে কিন্তু প্লাটিলেট কমে যেতে থাকে। অনেক সময় বেড়ে যায়, আবার কমে, আবার বাড়ে, আবার কমে। অনেকে দেখা যায় 10,000 বা 10,000-এর নিচেও কমে যায়। এক্ষেত্রে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্লাটিলেট কমুক যাই হোক, আমি যে কিছুক্ষণ আগে বলেছি যে পেট ব্যথা বা পেট ফুলে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, পায়খানা দিয়ে রক্ত পড়া, এই সিমটমগুলো যদি আপনার মধ্যে প্রকাশ না পায়, তাহলে প্লাটলেট কমলেও আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনার মেডিকেলে যাওয়ারও কোনো কারণ নাই। আপনি ঘরে থেকে সঠিকভাবে তরল খাবার খেয়ে আপনি সুস্থ থাকতে পারবেন এবং রেস্টে থাকবেন। এবার আমি কিছু প্রাকৃতিক প্লাটলেট বাড়ানোর কিছু পদ্ধতি বলে দিচ্ছি। যেমন প্লাটলেট বাড়ে, যেমন অ্যালোভেরা জুস খেতে পারেন প্লাটলেট বাড়ানোর জন্য। তারপর পেঁপে খেতে পারেন, পাকনা পেঁপে, বা পেঁপে পাতার রস খেতে পারেন। কাঁচা পেঁপেকে সালাদ বানিয়ে খেতে পারেন। পেঁপে পাতার রস কিভাবে খাবেন সেটি বলছি। 2-3টি পেঁপে পাতা নিয়ে কুচি করে আপনারা সেদ্ধ করবেন এবং সেই সেদ্ধ পানিটি ছাঁকুনি দিয়ে ছেঁকে ডাইরেক্টও খেতে পারেন। যদি তেঁতুল লাগে তাহলে অবশ্যই অল্প গুড় অথবা অল্প মধু মিশ্রণ করে তারপর এটি সেবন করবেন। আধা কাপ অথবা 1 কাপ দৈনিক। এটি আপনারা ডাইরেক্ট ব্লেন্ডার করেও ছেঁকে রসটি খেতে পারেন। এবার আসছি হোমিওপ্যাথিক মেডিসিনে। কোন কোন সিমটমের উপর আপনারা কোন কোন মেডিসিন প্রয়োগ করবেন এই ডেঙ্গু সমস্যার সময়। যেমন শুরুতে আমি বলবো একটি মাত্র মেডিসিন, সেটির নাম হচ্ছে ইউপেটোরিয়াম পারফোলেটাম। এই মেডিসিনটি ডেঙ্গু জ্বরের খুব কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন। আপনি যখন দেখবেন আপনার জ্বর শুরু হচ্ছে এবং সেটি শরীরে ব্যথা করে, আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, গিরায়, পায়ের হাঁটুতে, প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এবং চোখের কোঠরের মধ্যে ব্যথা করে, মাথা ব্যথা করে আপনার জ্বরটা আসছে, সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎ ইউপেটোরিয়াম পারফোলিটাম মেডিসিনটি 200 পোটেন্সি আপনি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, দিনে 2 বার করে 3 থেকে 4 দিন এটি প্রয়োগ করবেন। দেখবেন আপনার ডেঙ্গু ওইখানেই সমাপ্ত করে দিবে। আপনার ডেঙ্গুর জন্য পরবর্তী যে সিচুয়েশন আপনাকে ফেস করতে হবে, এটি আর ফেস করার কোনো প্রয়োজন হবে না। ডেঙ্গু অটোমেটিক্যালি ওখানে থেমে যাবে, আপনার শরীরে ডেঙ্গু বাসা বাঁধতে দিবে না। এই মেডিসিনকে আমরা অনেক সময় প্রতিষেধক হিসেবেও রোগীদেরকে দিয়ে থাকি। তো এরপরে যাদের ডেঙ্গু হয়ে গেছে, বুঝতে পারেন নাই, শরীরে দুর্বলতা লাগছে, শুইলে উঠতে ইচ্ছে করছে না, বসলেও একটা ঝিমুনি ভাব, কিছুক্ষণ পরপর মাথা চক্কর দিয়ে যেন ফেলে দিচ্ছে, এ ধরনের যাদের অনুভূতি হয় এবং শুইলে চেষ্টা করলেও একদম উঠতে ইচ্ছে করে না, এই ধরনের যদি স্নায়বিক দুর্বলতা চলে আসে, সেই ক্ষেত্রে আপনারা জ্যালসিমিয়াম 30 CH পোটেন্সি একদম 3 ঘন্টা পরপর 1 ফোঁটা করে আপনারা সেবন করতে পারেন। যখন দুর্বলতা একটু কেটে আসবে, দিনে 3 বার এটি 1 ফোঁটা করে সেবন করবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবার তৃতীয় যে মেডিসিন, সেটি হচ্ছে রাস্টাক্স। ডেঙ্গুর সময় অনেকের র্যাশ দেখা যায়, ছোট ছোট ঘামাচির মতো র্যাশ দেখা যায়, পুরো শরীরে ছড়িয়ে যায়। অনেক সময় পুরো শরীরে না ছড়িয়ে হয়তো হাতে অথবা পিঠে অথবা পেটে বিভিন্ন জায়গায় দেখা যায় এই র্যাশগুলো। এই ধরনের র্যাশ যদি দেখা যায় এবং শরীরে যদি ব্যথা থাকে, যেমন আপনি বসছেন বা শুইছেন, ওইখান থেকে উঠতে আপনার খুব কষ্ট হচ্ছে, একদম কটকট শব্দ হচ্ছে ব্যথায়, এবং আপনি যখন কিছুক্ষণ হাঁটছেন
অটোমেটিকলি ব্যথাটা সরে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু রাস্টাক্স খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। আর যদি আপনি বৃষ্টিতে ভেজার পরে আপনার ডেঙ্গু জ্বরের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি রাস্টাক্স নিতে পারেন। 30 CH পোটেন্সি 3 ঘন্টা পর পর নেবেন, যখন কমে আসবে দিনে 3 বার নেবেন 2 ফোঁটা করে, খুব সুন্দর রেজাল্ট দেবে। এই 3টি মেডিসিন আপনারা সেবন করবেন। সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন জ্বরের শুরুতে, যদি আপনার যেভাবে ব্যথার কথা বলেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা এবং মাথা ব্যথা, চোখের কোঠরে ব্যথা, এই জিনিসগুলোকে যদি সঠিকভাবে আয়ত্ত করতে জানেন আপনি, তাহলে ইউপেটোরিয়াম পারফোলিটাম যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আপনার কোনো মেডিসিনের দরকার হবে না। 3-4 দিন সেবনের মধ্যেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান দিয়ে থাকবে। যাদের অস্থিরতা আছে, কিছুক্ষণ পরপর পানি পিপাসা লাগছে, সেক্ষেত্রে আর্সেনিকাম অ্যালবামও আসতে পারে। তবে আর্সেনিকাম অ্যালবামের মধ্যে কিছু জটিলতা আছে। আর্সেনিকাম অ্যালবাম সবসময় প্রয়োগ করা যায় না। হয়তো একদিন সকাল বিকাল আপনি প্রয়োগ করে আপনাকে 3 দিন অপেক্ষা করতে হবে। আর্সেনিকাম অ্যালবাম কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া প্রয়োগ করা কোনোভাবে উচিত না। এই জায়গায় আপনারা রাস্টাক্স প্রয়োগ করতে পারেন। রাস্টাক্সে অস্থিরতা থাকে, রাস্টাক্স কিন্তু খুব সুন্দর রেজাল্ট। তো বন্ধুরা, ডেঙ্গু জ্বরে আমি যে শুরু থেকে যে সিমটমগুলো বলেছি, এই সিমটমগুলো মাথায় রেখে আপনারা যদি সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতে জানেন, দেখবেন আপনাদের লাস্ট যে ভোগান্তিগুলো হয় জ্বরের পরে গিয়ে, সে ভোগান্তিটা আর ভুগতে হবে না। আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর যদিও বুঝতে না পারেন, সিমটমের উপর ডিপেন্ড করে আরো যে মেডিসিনগুলো বলেছি, এগুলো আপনারা চেষ্টা করবেন প্রয়োগ করতে। এবং আমি যেই নিয়মগুলো বলেছি, খাবারের নিয়ম, রেস্ট নেওয়ার নিয়ম, এই নিয়মগুলো মেনে চললে আপনারা ঘরে থেকে কিন্তু ডেঙ্গুতে থেকে মুক্ত থাকতে পারবেন। ডেঙ্গু থেকে আপনারা নিরাময় পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।